শালিকা নুডলস রান্না করে দিয়েছিল, রাস্তায় খেয়েছি, একটু বেঁচেছে। আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় আসলাম। কি কি খাবার আছে সেগুলো একটু এখন গুছিয়ে নিচ্ছি ঝটপট। মুরগির মাংস, এখানে এটাতে মুরগির মাংস আছে, এখানে গরুর মাংস আছে, ডিম ভুনা আছে, আরো অনেকগুলো আইটেম আছে। শালিকা আসার সময় বিরিয়ানি রান্না করে দিয়েছে 3 বক্স, এগুলো এখনই রান্না করে দিছে, এটা কিন্তু আইস করা ছিল না। এখানে কিছু খাসির মাংস আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি হজে যাচ্ছেন, তো তাদেরকে আমরা সবকিছু গুছিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে তাদেরকে বিদায় দিলাম। তারা ঢাকা হাজি ক্যাম্পে গিয়ে এক রাত স্টে করে তারপরে যাবে সৌদি আরবে। আর এই তো আমরা কিন্তু চলে যাচ্ছি রাজবাড়িতে। আর তানু এই প্রথমবার তার বাবা মাকে আর কি পেলো না তার বাড়ি থেকে যাওয়ার সময়, এই কারণে কিন্তু তার আরো বেশি কষ্ট হলো। যেহেতু বাবা মামনিকে বিদায় দিয়ে আমরা তারপরে আর কি রওনা দিয়েছি। এই প্রথমবার তানু বাড়ি থেকে এরকম রাজবাড়িতে যাচ্ছে যেখানে বাবা মা তাকে বিদায় দিল না, প্রথমবার বাড়িতে বাবা মা নাই আর ও বাড়ি থেকে আসলো। এতে কিন্তু আসলে ওর অনেক বেশি মন খারাপ ছিল, পুরো রাস্তা ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো আমি চেষ্টা করেছি ওকে সান্ত্বনা দিতে। আর এতে আমরা কিন্তু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এই পাশ দিয়ে যাচ্ছিলাম, যেহেতু এটা এখন কিছুদিন আগে উদ্বোধন হলো তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরেও পুরো রাস্তাটা আমরা যাচ্ছিলাম আর অনেক বেশি খারাপ লাগছিল আমাদের। যাই হোক, এই তো আমরা রাজবাড়িতে চলে এসেছি। আর আমার এই যে প্রিয় শহর রাজবাড়ির এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, বাসার কাছাকাছি চলে এসেছি। আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় আসলাম। এখন সবকিছু গোছাতে হবে, কাপড় চোপড় আগেই বের করে আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে তাফসিরের খেলনা, সে তো খেলনা বললাম রেখে আসে, কদিন পরে আবার তো আসতেই হবে, ঈদের মধ্যে না, সব নিয়ে এসে যে বের করে নিয়েছে। আলহামদুলিল্লাহ তাফসির বাসায় এসে তার খুশি, নিজের বাসায় এসেছে। এখন এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে, এগুলো একটু গুছিয়ে নেব ঝটপট। আসলে কোনো ভিডিওই করা হয়নি যে অবস্থা দৌড়াদৌড়ির মধ্যে। আর এখন একটু জাস্ট তাড়াতাড়ি করে সবগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, এখন রাত 2টা বাজে। তাও আজকে তাড়াতাড়ি এসেছে, অন্যদিন তো আরো দেরি হয় আসতে। তো কি কি খাবার আছে সেগুলো একটু এখন গুছিয়ে নিচ্ছি ঝটপট। এই তো বিরিয়ানি আছে, বিরিয়ানি রান্না করা, আর তানু অলমোস্ট তুলে ফেলেছে। আমি একটু ওয়াশরুমে গিয়েছি, এর মধ্যে অলমোস্ট তুলে ফেলেছে। অনেক রকম তরকারি আছে, তো কিছুই দেখাতে পারলাম না। অলমোস্ট ফ্রিজে উঠায় ফেলছে, থাক আর কিছু দেখাচ্ছি না। মুরগির মাংস, এখানে এটাতে মুরগির মাংস আছে, এখানে গরুর মাংস আছে, ডিম ভুনা আছে, আরো অনেকগুলো আইটেম আছে। যাই হোক, আমরা ঝটপট আগে সব গুছিয়ে নিচ্ছি। এই যে শালিকা আসার সময় বিরিয়ানি রান্না করে দিয়েছে 3 বক্স, তো আমরা আপাতত 1 বক্স আগে দেখি খেতে পারি কিনা, যদি লাগে আবার গরম করে খেতে পারবো। তো এভাবেই এই যে একটু আর কি সবকিছু গুছিয়ে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে রেস্ট করবো। আর এই যে এখানে মুরগির মাংস আছে, এটাও গরম করে নিতে হবে। এগুলো এখনই রান্না করে দিছে, এটা কিন্তু আইস করা ছিল না। আর এই যে এখানে কিছু খাসির মাংস আছে, তো আপাতত আমরা এগুলোই নিয়ে খেয়ে দিয়ে নিচ্ছি। তানু তাপসিরকে খাওয়াচ্ছে, আর এদিকে আমি এই যে খেতে বসে গেছি। আর শালিকা নুডলস রান্না করে দিয়েছিল, রাস্তায় খেয়েছি, একটু বেঁচেছে, তো এটাও একটু খেয়ে নিচ্ছি। তারপর আমি বিরিয়ানি খাবো, মুরগির মাংস আর খাসির মাংস দিয়ে। এই তো সবগুলো গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি, টানা কয়েকটা দিন পানি দেওয়া হয় নাই, তাও মাশাআল্লাহ গাছগুলো ভালোই আছে। তবে যে পুদিনা গাছের এইটা একদম গোড়া শুকিয়ে খড়খড়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, একে একে সবগুলো গাছে আমি পানি দিয়ে নিচ্ছি। সবগুলো গাছে একবার করে পানি দেওয়া হয়ে গেছে, কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অফ ক্যামেরাতে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। এখন ওই বারান্দাতে যাব, বাকি গাছগুলোতে পানি দিয়ে নেব। এই যে এই বারান্দার গাছগুলো দেখাচ্ছি, মাটি একদম শুকিয়ে আছে, একটু বেশি করে পানি দিয়ে দেই। সবগুলো গাছের মাটি, গোড়ার মাটি শুকিয়ে আছে, পানি দিয়ে দিচ্ছি। তবে গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক বেশি বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম, এই কারণে কিন্তু গাছগুলো মাশাআল্লাহ বেশ ভালোই আছে, সবগুলো গাছই সুন্দর আছে।
বাড়ি যাওয়ার আগে আমি সবসময় সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাই। আর যদিও আমি বেডশিট সবকিছু একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম, সবকিছু ক্লিন করে রেখে গিয়েছিলাম, মানে কয়েকটা দিন হয়েছিল যে বেডশিটটা পাড়া ছিল, কিন্তু আসার পরে তানু যেটা করে, যতই হোক যেমনই হোক এসে সে নতুন একটা পরিষ্কার বেডশিট পেরে নেবে। আর এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমানো লাগবে। তো তাফসিরকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, ঘুমাতে যাব। আর দেখেন এই মধ্যরাতে, মানে মধ্যরাত কোথায়, এখন তো অলমোস্ট রাত শেষ, কিন্তু আমার সোনা বাচ্চার চোখে ঘুম নাই, সে ঘুমাতেই চায় না। মানে জার্নি করলে তার যে টায়ার্ডনেস সেটা তাকে দেখলে বোঝাই যায় না, সে এতটাই মানে দুষ্টু, এত রাতের বেলা সে নাচানাচি করতেছে। আর আসলে কি আর বলবো, বাবা মাকে ছেড়ে এসে তানু তো অনেক বেশি মন খারাপ ওর, মানে আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না ওর মনের অবস্থাটা। তো আমি চেষ্টা করছি ওকে একটু মেন্টালি সাপোর্ট দিতে। আর যেহেতু অনেকদিন পরে এসেছে সংসারে, একটু আর কি নিজেকে মানে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবে, একটু তো কষ্ট হবে। আর এই যে তাফসির বলছে নানু বাড়িতে যাব, নানু নানুর জন্য খারাপ লাগছে আব্বু, কষ্ট হচ্ছে। আচ্ছা, নানু নানুর জন্য দোয়া করো, তারা হজ করে যেন সহি সালামতে বাংলাদেশে ফিরে আসে ইনশাল্লাহ। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন একদম সহি সালামতে হজের সব কিছু একদম সহিভাবে পালন করতে পারে। আর আল্লাহ তাআলা তাদেরকে একদম সুস্থতা দান করুক, তারা যেন একদম সুস্থ থাকে। আর যারা হজ করতে গেছে প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি দোয়া করছি, আমরা সবাই মিলে তাদের সবাইকে অনেক অনেক বেশি দোয়া করি। সারা পৃথিবী থেকে যতজন সৌদি আরবের উদ্দেশ্যে গেছেন হজ করতে বা যাবেন, যেহেতু এখনো হজ যাত্রা চলছেই, তো সবার জন্য আমরা অনেক অনেক বেশি দোয়া করি, সবার যাত্রাটা অনেক বেশি শুভ হোক, সবাই অনেক বেশি ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করি। আর আসলে অনেক বেশি বক বক করছি, আসলে এত রাতে আর কি মানে বক বক আর কি করব, আমার সোনা বাচ্চাটার কোনো ঘুম নাই। আর আসলে অনেক জার্নি করলে কিন্তু আসলে অনেক টায়ার্ড থাকতে হয়, কালকে আবার অফিস আছে, তো সবকিছু মিলে কিন্তু আর কি রেস্ট নেওয়াটা জরুরি। তবে একটা জিনিস শেয়ার করতেই হয়, যারা আমরা দূরে থাকি, আমার মতো অনেকেই আছে যাদের পোস্টিং অনেক মানে দূরে দূরে, বাড়ি থেকে অনেক বেশি দূরে যেতে হয়, তো তাদের জন্য কিন্তু আসলে অফিস ম্যানেজ করে এই যাওয়া আসাটা অনেক বেশি কষ্টের। এক দুদিন ছুটি না হলে কিন্তু যাওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। তো আসলে একই জিনিস দেখাতে দেখাতে কিছু কথা শেয়ার করছি, সেটা হচ্ছে বিশেষ করে অফিসিয়াল দিক থেকে যারা আমরা এরকম দূরের মানুষ, তাদেরকে একটু হলেও স্যাক্রিফাইস করা উচিত, তাদের জন্য একটু হলেও ছুটির দেওয়ার ব্যবস্থা করা উচিত, কারণ যাইতে লাগে একদিন, আসতে লাগে একদিন। আর যদি এরকম সপ্তাহের মাঝখানে ছুটি ছাড়া যায় তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। আর প্রিয়জনদের জন্যই তো সবকিছু, আপন মানুষদের জন্যই সবকিছু, এই কারণে কিন্তু তাদেরকে নিয়েই আমাদের জীবন, তাদের জন্যই আমাদের এত কষ্ট, এত দূরে থাকা, এত কিছু করা। সুতরাং এটা কিন্তু বোঝা উচিত। আর আমাদেরও অনেকে আপনজনই বোঝে না, তারা বুঝতে আসলে চায় না কিনা জানি না যে আমাদের কতটা কষ্ট করে দূরে থাকতে হয়, যাওয়া আসা করতে হয়। অনেকে আমাদের অনেক খারাপ ভাবে বলে বাড়িতে আসে না, অনেক দিন হয়ে যায় আসতে পারে না। আসলে কেন আসতে পারি না, কেন যাই না, সেটা তো আসলে বলে বোঝাতে পারবো না। তবে একটা কথাই বলবো, যারা আমরা দূরে থাকি সবচেয়ে বেশি কিন্তু তারাই মিস করি আপনজনদের। যারা একসাথে থাকে তারা কিন্তু আসলে তাদের সময়গুলো ঠিকই কেটে যায়, তারা কিন্তু আসলে ওভাবে বোঝেই না যে কষ্টটা কি। কিন্তু আমরা যখন দূরে থাকি তখন কিন্তু আমরা বুঝি যে আপনজন কি জিনিস, বা তাদের জন্য খারাপ লাগাটা কি, কতটুকু। যখন যে দূরে যায় সে বোঝে, কিন্তু যারা বাড়িতে থাকে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। যাই হোক, অনেক বেশি বকবক করেছি, যারা এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে তাফসির বাবা, এখন ঘুমানো উচিত তোমার, তুমি ঘুমাবে? বলো যে হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন সবাই ঘুমাবো, অনেক রাত হয়েছে, অনেক টায়ার্ড সবাই, আমরা এখন ঘুমিয়ে যাচ্ছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।